তোমাদের ভাগ্য লিখেছি আমি। তোমার স্বামীকে বাঁচাতে গিয়ে এবার প্রাণ দাও তুমি। মোহিনী, মোহিনী! কি হচ্ছে? এ কেমন বলার মতো তৈরি হলো যা দেবীকে আমার অস্ত্রের আঘাত থেকে রক্ষা করছে? কি করে দেবীকে মারবো আমি? কি করে? না, আজ কিছুতেই দেবী পার পাবে না। আমার মায়াবী শক্তির কাছে ওকে হার মানতেই হবে। তৈরি হও মোহিনী, অশুভ শক্তির হারের সময় চলে এসেছে। তোমাকে শেষ করে আমি আমার পরিবার, আমার স্বামীকে রক্ষা করব। অনেক ক্ষতি করেছো তুমি আমার পরিবারের। আমার ছদ্মবেশ ধারণ করে তুমি অনেক অন্যায় করেছো। এবার তোমার সব পাপের অন্ত হবে। মোহিনী, মোহিনী, মোহিনী! মোহিনী আবার ডাক্তারবাবুর ক্ষতি করতে গেল না তো? দেবীর কপালে এত সিঁদুর কোথায় গেছিল? আপনি ঠিক আছেন তো? আপনি ঠিক আছেন তো? আমার কি হবে দেবী? তুমি এভাবে হাঁপাচ্ছ কেন? কি অবস্থা হয়েছে তোমার? তুমি আমাদের সাথে কেন আসনি? দেবী তুমি কোথায় ছিলে বলো তো? ডাক্তার ম্যাডাম কোথায়? উনি এখনো ফেরেননি? এই হঠাৎ মোহিনীর কথা জিজ্ঞেস করছো কেন? ডাক্তারবাবু আপনি জানেন না, আপনারা কেউ জানেন না ওই ডাক্তার ম্যাডামই আসলে। আমি কি দেখি? আপনি পালিয়ে সোজা বাড়িতে এসে হাজির হয়েছেন। আপনি কি ভেবেছেন সবকিছু জেনেও আমি চুপ করে থাকবো? এই এই তোমার কি ব্যাপার বলো তো? হ্যাঁ, মোহিনী পালিয়ে কোথা থেকে আসবো? তো এই বাড়িতেই ছিল। বেশিক্ষণ শুভ শক্তির সামনে থাকলে বড় বিপদ হয়ে যেত। এখন আমাকে দেবীর থেকে বাঁচতে বাড়ির সবার সামনে যাতে আমি এক্সপোজ না হয়ে যাই, সেই জন্য খেলা ঘোরাতে একটা বুদ্ধি বার করতেই হবে, করতেই হবে। আস্তে অনি বাবা, সাবধানে চল। আস্তে আস্তে অনি, আস্তে সাবধানে। না 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 না, সবাই সবাই বাড়ি ঢোকার আগে আমাকে কিছু একটা করতেই হবে, যাতে দেবী সবাইকে কিছু বলে দেওয়ার আগে আমি ওর মুখ বন্ধ করে দিতে পারি।
ওকে জামা কাপড় চেঞ্জ করে শুয়ে দিও। হ্যাঁ নিচে গেছে দেখে 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 ঠাকুরপো একটু একটু সাবধানে এই তো এসে গেছি। আরে কি অবস্থা অনিকেতের? অনিকেতের কি হয়েছে? অনিকেত, আমি না ঘুমোচ্ছিলাম ঘরে, আমি ঘুম থেকে উঠে কাউকে না দেখতে পেয়ে একটু ঘাবড়ে গেছিলাম, কিন্তু অনিকেতের এই অবস্থা কি করে হলো? অনির কি হয়েছে সেটা নিয়ে আমরা পরে কথা বলবো, আগে ওকে ঘরে নিয়ে যেতে হবে। হ্যাঁ প্লিজ ওকে বিশ্রামের দরকার। একদম ঘরে নিয়ে যাও, আমি একটা মেডিসিন নিয়ে আসছি ওর জন্য। চল এটা অসম্ভব, কিছুতেই হতে পারে না, এটা হতে পারে না। আপনারা সবাই সবটা জানেন না, তাই আপনারা বলছেন না এটা হতে পারে না। না তুমি কি বলছো আমি তো বুঝতে পারছি না। আমরা তো বাড়িতে এসেই মোহিনীকে দেখেছি, তা তোমার কেন এটা অসম্ভব মনে হচ্ছে? আসলে কি হয়েছে বলুন তো, আমি বলছি। দেবী না ভীষণ শকড। দেবী তো অনিকেতকে বাঁচাতে গেছিল, ওর হয়তো একটা মেন্টাল ট্রমা মতো হয়েছে। চিন্তা করার কিছু নেই, আমি ওকে চেক করে দিচ্ছি। দেবী এখানে বসো তো দেখি। কি ভেবেছিলে দেবী সবাইকে সব সত্যিটা বলে দেবে? তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে তোমার কাছে কিন্তু কোনো প্রমাণ নেই, আর প্রমাণ ছাড়া কেউ তোমার কথা বিশ্বাস করে। তাছাড়া কদিন আগে বাড়ির সবাই তোমাকে কি যেন বলেছিল, তোমার মাথা খারাপ। আবারও কিন্তু তাই বলবে, দেখো আবার যেন তোমাকে মেন্টাল অ্যাসাইলামে না পাঠিয়ে দেয়। সাবধান দেবী, খুব সাবধান। অনিকেত, আমার কি মনে হয় বলো তো, তোমার না এখন রেস্টের দরকার, আর দেবীরও তাই। তাহলে দেখবে তোমরা বেটার ফিল করবে। ও আর আমি না, এক সেকেন্ড, এই ওষুধটা একটা ঘুমানোর আগে খেয়ে ঘুমিও প্লিজ, তাহলে বেটার ফিল করবে। চলো তোমরা সবাই নিজে নিজে ঘরে যাও, দেবী এসছে, সে টেক কেয়ার অফ মি। চল, গুড নাইট। আমরা যে যার ঘরে যাই, ওরা একটু বিশ্রাম করুক। না মোহিনী এত সহজে হাল ছাড়বে না। আমি সত্যিটা সবাইকে বলবো কি করে প্রমাণ করব ও আসলে কে? কেন এসছো? ভয় পেয়েছো তাই না? এখন আমার সামনে কাকুতি মিনতি করতে এসেছো। আমাকে দুর্বল ভাবছো তুমি? আমি মুখ বন্ধ রেখেছি মানে আমি ভয় পেয়েছি এটা আবার ভেবে নিও। তোমার আসল চেহারাটা খুব তাড়াতাড়ি ডাক্তারবাবু আর এই পরিবারের সবার সামনে আনি। সেদিন তুমি না নাটক করে বাঁচতে পারবে, না পালানোর পথ খুঁজে। তুমি কিন্তু ভেবে নিও না আমি তোমাকে শেষ না করে চলে এসেছি মানে পালিয়ে এসেছি। তুমি আমাকে চ্যালেঞ্জ করেছো না, তার মোক্ষম উত্তর তো তোমাকে আমি দেবই দেবী। আর তুমি আঁচও করতে পারবে না তোমার জীবনে কখন কোন দিক থেকে কিভাবে বিপদ নেমে আসবে। আমিও দেখব তোমার মায়া শক্তির কত জোর। প্রতিবার যেরকম হেরেছো ভবিষ্যতেও তোমাকে হারতে হবে।
আমার তীক্ষ্ণ নজর 24 ঘন্টা তোমার উপর থাকবে। এক মুহূর্তের জন্য এই দেবী তোমাকে ছাড়বে না। শুভ শক্তির সাথে লড়াইয়ে অশুভ শক্তির কোনোদিন জয় হয়নি আর হবেও না। কলি, যা বললাম মনে থাকে। আমার কথার যেন কোনো রকম নড়চড় না হয়। তোরাদের ছাদে কে কথা বলছে? কলি, এদিকে দিদি, তুই এখানে? তুই ছাদের ছোটদার সাথে কথা বলতে গেছিলি? না না রে, না রে। এ কলি, আমি তো এক্ষুনি দেখলাম ছোটদা তোর আগেই ছাদ থেকে নেমে আসলো। তুই কি মিথ্যা কথা বলছিস? এই শোন, আমি কিন্তু তোর জন্য পুরো পরিবারের সাথে লড়াই করছি কলি। তুই যদি মিথ্যে কথা বলিস, আমাকে অন্ধকারে রাখিস, তাহলে তো আমি যা করছি সবটা ঠিক করে দেওয়ার জন্য করছি, আমাকে ভুল বুঝিস না। তুই তুই কি ঠিক করবি? কলি দেখ, আমি যখন দায়িত্ব নিয়েছি তোকে তোর জায়গা পাইয়ে দেওয়ার জন্য এত কিছু করছি, তুই মাঝখান থেকে সবকিছু ভেস্তে দিস না বোন। তোর ভবিষ্যৎটা সুরক্ষিত করতে হবে আমায়। আমাদের বাড়িতে এখন যা যা কিছু ঘটছে সবকিছু ওর বুদ্ধিতে ঘটছে, ওর পরিকল্পনাতে ঘটছে, সেটা আমি নিজে শুনেছি। দেবীর মামি, উনি দেবীকে বলছিলেন যে কি সব প্ল্যানিং ট্যানিং এর কথা। না না, আমি সব কি ভাবছি? দেবী বারবার আমাকে বিপদ থেকে বাঁচিয়েছে। না, ও কোনো ভুল করতে পারে না। আমি যেরকম বলছি তেমন কর, কেমন? দেবী, রাত হয়েছে, এখনো কি করছো তুমি এখানে? কলি, এখন অনেক রাত হয়েছে। হ্যাঁ, যাও গিয়ে রেস্ট নাও। কলি, শোনো, যা কথা বলার কাল সকালে বলে নেবে। এখন চলো, ঘুমোতে যাবে, চলো। ছোটদা কলিকে কি বলেছে সেটাই তো জানা হলো না। দেবী, কি হলো? চলো। প্রতিশোধের যে জ্বালা আমি জন্ম জন্মান্তর ধরে বয়ে নিয়ে বেড়াচ্ছি, সেই যন্ত্রণা কেউ বুঝবে না। তাই যতক্ষণ অবধি আমার প্রতিশোধ না সম্পূর্ণ হচ্ছে, আমি কিছুতেই থামবো না। আমি নতুন জন্ম নিয়েছি পুরনো ক্ষতের হিসেব মেটাবো বলে। অনিকেতকে দেবীর কাছ থেকে আমি অনেক অনেক দূরে পাঠিয়ে দেব। হয়ে যাবে অনিকেতের অস্তিত্ব, তবেই আমার আত্মা শান্তি পাবে।
সকালে যে আমার সর্বনাশের জন্য দায়ী ছিল, এবার তার সর্বনাশের পালা। একদিকে মোহিনীর পর্দাফাঁস করতে হবে, অন্যদিকে কলির জন্য একটা বিরাট চিন্তা। সবটা আমায় ঠিক করতে হবে, সবটা আমাকেই সামলাতে হবে। ডাক্তারবাবুকেও তো নিরাপদ রাখতে হবে ওই মোহিনীর কুনজর থেকে। কি বেবি, তুমি বসে আছো? সবে তো সকাল হলো। ঘুম আসেনি ডাক্তারবাবু। ঘুম আসেনি মানে? তুমি কি সারা রাত বসে বসে কাটিয়ে দিলে? শরীরটা খারাপ হলে কি হবে দেবী বলো তো? কাল রাতে কি হয়েছে এটা ভেবে মাথা খারাপ করে তো লাভ নেই। যা হওয়ার তো হয়ে গেছে না দেবী। ডাক্তারবাবু, আপনার মনে হয় না বারবার আপনার সাথে দুর্ঘটনা ঘটছে? মানে একবার দুবার ঘটলে সেটাকে কাকতালীয় বলে দেওয়া যায়, কিন্তু বারবার আপনি মৃত্যুর মুখোমুখি হচ্ছেন। এটাকে কি আদৌ দুর্ঘটনা বলা যেতে পারে? তুমি কি বলতে চাইছো? কেউ ইচ্ছে করে বারবার আমার উপর অ্যাটাক করছে? আমার সাথে কার শত্রুতা থাকতে পারে বলো তো? মোহিনী যখন আপনাকে তার এত বড় শত্রু মনে করে, তখন কোনো কারণ তো আছে। দেবী, কি হলো? কি ভাবছো বলো? আমার সাথে কার শত্রুতা আছে বলো? ডাক্তারবাবু, সত্যি কি আপনার কোনো শত্রু নেই? আর যদি থাকে? সরি স্যার, তুমি কি আবার গোয়েন্দাগিরি শুরু করলে? হ্যাঁ, ডিটেকটিভ দেবী। আচ্ছা, এই রহস্য উদ্ধারের জন্য রাতের ঘুম নষ্ট করে তুমি কি সমাধানে পৌঁছলে বলো তো? মজা নয় ডাক্তারবাবু, আপনি বুঝতে পারছেন না। বিপদ আপনার ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। আপনি বলো, আমাকে বলো, কে আমার শত্রু? আমি আমার শত্রুর পাশে এইভাবে গিয়ে দাঁড়াবো, বলো। অনি, অনি দরজা খোলো। ছোট অনি, আবার কি হলো? ছোট কাকিমা, কি হলো? অনি শিগগিরই নিচে চলো, নিচে গিয়ে শুনবে চলো যে প্রসেন কি বলছে। আচ্ছা তুমি যাও, আমি আসছি। শিগগিরই এসো। দেবী, কাল তো বিচার করে আমার শাস্তিটাও ঠিক হয়ে গেল, আর আজ এই ঠিক ভুলের বিচার কে করবে? বাবা, তাড়াতাড়ি চলুন। প্রসেন আবার যে কি শুরু করলো। বাবা, বাবা, আজ কিন্তু তোমায় আরেকটা বিচার করতে হবে। কি হচ্ছে কি এসব? হ্যাঁ, সকালবেলা কি নাটক শুরু করলে তুমি? বাবা, বলছিলাম যে দাদা কি বলতে চাইছে একবার শোনো না ওর কথাটা। বলো। আজ নাটকের প্রধান ভূমিকা তুমি রয়েছো কলি। আমি 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 কিচ্ছু বুঝতে পারছি না, কি হয়েছে? কিচ্ছু বুঝতে পারছো না? না, পর্দাটা যখন আসল ঘটনা থেকে উঠবে, তুমি কেন, বাড়ির সবাই সবকিছু বুঝবে। কি হলো প্রসেন, এত বাড়াবাড়ি করছিস কেন? বাড়াবাড়ি? বাড়াবাড়ি আমি করছি না, তোর বউ আর ওর পরিবার মিলে করেছে। তোরা বিনা প্রমাণে আমাকে দোষী বানিয়ে দিবি। আর এবার যদি আমি বলি তোরা আমার সঙ্গে অন্যায় করেছিস, আর তার প্রমাণ আমার কাছে কিন্তু আছে।
কিসের প্রমাণ? মন না ছাই, একগুচ্ছ মিথ্যে বলে দায় এড়াতে চাইবে। আবার কি কি ভেবেছো কি? হ্যাঁ, তোমার কুকীর্তি এভাবে চাপা দিতে পারবে? এই গলা তুলে একদম কথা বলবেন না। চোরের মায়ের বড় গলা প্রবাদটা আপনারা সত্যি করে দিয়েছেন। আপনি আর আপনার মেয়ে মিলে প্ল্যানটা ভালোই ছকেছিলেন, কিন্তু প্রসেন এত বোকা না। ছোটদা, আপনি পরিষ্কার করে বলুন তো কি বলতে চাইছেন? কি বলতে চাইছেন কি আপনি? মামি কলি কি অন্যায় করেছে যার জন্য আপনি ওদের দিকে এইভাবে আঙুল তুলছেন? আরে কিচ্ছু বুঝতে পারছো না, না নাকি সব জেনে শুনে না জানার ভান করছো? আসল নাটের উড়ু তো তুমি, মাস্টার প্ল্যানটা তো তোমারই।